সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নন্দনপুর গ্রামে ইদ্রিস নিজের পরিবারের সাথে বসবাস করত। সে বিরাট জমিদার ছিল। শহর থেকে পড়াশোনা শেষ করে একদিন তার ছেলে বাড়ি ফিরে। বাবা, আমি এগ্রিকালচারে গ্র্যাজুয়েশন করেছি। বাইরে থেকে টেকনোলজি শিখে এসেছি। এইসব কি? কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি যে আমি চাষ করব, ওটা নিয়েই তো পড়েছি। তাই গ্রামে এসে নিজের চাষবাস নিজেই সামলাবো, এটাই বলতে চাইছিলাম। কথাটা শুনে ইদ্রিস অনেক খুশি হয়, আর সে নিজের কাজকর্ম সে নিজের ছেলের হাতে দিয়ে দেয়। কুদ্দুস গ্র্যাজুয়েট হওয়ার পর থেকে তার খুশি অনেক বেড়ে গিয়েছিল। সে আর কাজ করার জন্য অপেক্ষা করতে পারছিল না। তাই সে পরে সকালেই শহরে চলে যায়। আর ওখান থেকে খেতি করার জন্য ভালো উর্বর বীজ নিয়ে আসে। বাবা দেখো, আমি শহর থেকে এই বীজ এনেছি। এটা দিয়ে আরো বেশি চাষ করব আর অনেক বেশি টাকা কামাবো। এটা তো খুবই ভালো কথা। এইবার থেকে চাষবাস তুই দেখিস। কিসের চাষ করবি বাবা? আর এগুলো কিসের বীজ? বাবা, এগুলো ভেন্ডি, আলু আর বেগুনের বীজ। আরে বাবা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব করিস না। বাবা, আমরা ধান গম কতদিন বা চাষ করে বিক্রি করব? সবকিছু চাষ করতে পারি, কিন্তু বেগুন নয়। কেন, গ্রামের গল্পটা জানিস না তুই? এখানে বেগুনের চাষে ডাইনি আসার একটা ভয় লেগে থাকবে। বাবা, এগুলো ভুলভাল কথা, তুমিও বিশ্বাস করো? আমরা নাই বিশ্বাস করলাম, কিন্তু গ্রামের ডাইনি এসে গেলে প্রাণ বিপদে পড়বে। বাবা, তুমি গ্রামবাসীদের কথা বিশ্বাস করো না, কারণ এরা দূরে কেউ সাপ ভেবে নিবে। আরে আমি তো সত্যি বলছি রে। আমি মাঠে যাচ্ছি, দেখি কোন ডাইনি আসে। আরে বাবা, কথাটা মেনে যা। আমি মাঠে যাচ্ছি। গ্র্যাজুয়েট হওয়ার পর থেকে কুদ্দুস এত বেশি খুশি ছিল যে সে আর কাজ করার জন্য দেরি করতে পারছিল না। কুদ্দুস সব বীজের থলিগুলো তুলে ক্ষেতের দিকে চলে যায়। রাস্তায় যাওয়ার সময় ও কারো হাসি আওয়াজ শুনতে পায়। ও থেমে যায় আর নিজের চারপাশে তাকায়। ওখানে কেউ থাকে না। তখনই ওর ফোনে একটা কল আসে। কলটা দেখে অনেক খুশি হয়, কারণ কলটা তার বন্ধু রানার ছিল। আরে রানা ভাই যে, এতদিন পরে কল করলি? হ্যাঁ ভাই, তোর কাছে আসছি। বাড়িতে সবাই মেনে গেছে। এটা তো খুবই ভালো খবর, তাহলে কালকেই চলে আয়। হ্যাঁ ভাই, কালকে সকালেই আসবো। কথা বলতে বলতেই হ্যালো হঠাৎ হ্যালো, কুদ্দুসের অনুভূতি কি হয় বলছিস রে? যেন তাকে কেউ দেখছে। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছিস না রে? কিরে, পাগল হয়ে গেছিস নাকি? ঠিক আছে, কালকে সকালে পৌঁছে যাস, দুজনে মিলে চাষ করব। ঠিক আছে ঠিক আছে, দেখা হবে। রানার ফোনটা কেটে দেয়, কিন্তু কুদ্দুস অবাক ছিল, কারণ সে নিজের হুঁশে ছিল না। ও ক্ষেতের দিকে হেঁটে যায়, কিন্তু বারবার পিছনে ঘুরে তাকাতে থাকে। কুদ্দুস খেতে পৌঁছেই কাজ করতে শুরু করে। পরের দিন সকালে রানাও নন্দনপুর গ্রামে চলে আসে। কুদ্দুস তাকে নিতে বাস স্ট্যান্ডে যায়। কি বানাবি আমার জন্য আজকে? তা বলবি তাই বানাবো। নিজের প্রিয় জিনিসটা এনেছি কিন্তু। হ্যাঁ, আরে সেটাই, যেটা সব থেকে বেশি খাই। আরে আসতে বল, ডাইনি এসে যাবে রে।
হা 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 হা, ডাইনি এখানে, হা হা হা। তারা হাসতে হাসতে নিজের বাড়ির দিকে হেঁটে যেতে থাকে। তখনই হঠাৎ রানার ব্যাগ ভারী হতে লাগলো। কি হলো? কথা বলতে বলতে চুপ হয়ে গেলি যে? আরে এই ব্যাগটা উঠাতে পারছি না কেন, কি হলো বল তো? আমি উঠাচ্ছি। আরে খুব ভারী লাগছে। এমন কি এনেছিস এতে যে এত ওজন? জানি না রে, এখন ওজনটা বেশি লাগছে। এতে কাপড় আর বেগুন আছে। বেগুন এই গ্রামে? কেন রে, বেগুন আনলে কি ট্যাক্স দিতে হবে নাকি? জানি না কথাটা সত্যি নাকি মিথ্যা, কিন্তু ডাইনি এসে যায় রে। এত পড়াশোনা করে তোর এই অবস্থা হলো? আরে আমিও মানি না, কিন্তু এক কাজ করি, ব্যাগ থেকে বেগুনটা বের করি। রানা যেই সে তার ব্যাগ থেকে বেগুন বের করে, তারা আশ্চর্য হয়, কারণ ব্যাগটা হঠাৎ হালকা হয়ে যায়। দুজনে হাসতে হাসতে বাড়ি চলে যায়। সকালে সবাই ঘুমোতে থাকে, তখনই গ্রামেই হইচই হয়। কুদ্দুস আর রানা বাইরে ছুটে আসে। আরে কি হয়েছে এখানে? এত হইচই লেগে আছে কেন? আরে শাকিলকে কতবার বলেছিলাম চাষ করিস না বেগুনের, কিন্তু আমার কথাই মানলো না। আজকে সকালবেলায় বেগুনের চাষে ওকে মেরে ফেললো। কি, শাকিল মারা গেছে? হ্যাঁ, শাকিল আমাদের ছেড়ে চলে গেছে। এটা শুনে সবাই অনেক কষ্ট পায়। কুদ্দুস আর রানা পরস্পরের দিকে তাকায়। তাদের বেগুন খেতে ডাইনি আছে এই ব্যাপারে সবাই চর্চা করতে থাকে, কিন্তু সেটার সমাধান কারো কাছেই নেই। তাই সবাই নিজের বাড়ির দিকে ফিরে যায়। বাড়ি পৌঁছেই রানা কুদ্দুসকে বলে, কুদ্দুস, তুই শিওর তো আমরা বেগুনে চাষ করব? পড়াশোনাটা কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? বেগুনের উপরে কত গবেষণা করেছি আমরা, এমনি এমনি বৃথা যাবে নাকি? সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে তো প্রাণটা বিপদে আছে রে। আরে কিছুই হয় না, এসব বাজে কথা ছড়াচ্ছে। এরকম কিছুই হবে না। তুই তখন বলেছিস, তাহলে আজকে থেকেই আমরা কাজটা আরম্ভ করে দেই। দেখ, আমার বাপ অনেক চেষ্টা করেছে আমাকে ভয় দেখাতে। তুই এখন সেই কাজ তার করিস না, আমাকে আমার কাজ করতে দে। রানা আর কুদ্দুস সব সরঞ্জাম নিয়ে ক্ষেতের দিকে রওনা হয়। আর খেতে শুরু করে দেয়। কিছুদিন এভাবেই কেটে যায়, আর তারা ডাইনির দিক থেকে কোনো সমস্যাই পায় না। রাতে তারা বাড়ি ফিরে যায়। কুদ্দুস আর রানা নিজেদের ফসলকে বাজারে বিক্রি করবে এই জন্য খুবই উৎসাহী হয়ে থাকে। আর এই কারণেই তারা সকালে উঠে খেতে চলে আসে। কিন্তু ওখানে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ ক্ষেত থেকে অর্ধেক বেগুন গায়েব। কুদ্দুস মাথায় হাত দেয়। এর থেকে অনেক বেগুন চুরি হয়ে গেছে, আর ডাইনি নাকি এসেছিল। বাহ, আজকে রাতে এখানেই থাকবো। কুদ্দুস আর রানা সারাদিন খেতেই থাকে, আর রাতেও ওখানেই রয়ে যায়। তারা একটা গাছের তলায় দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই তাদের নজর সামনে থাকা একটা ডাইনির উপরে পড়ে। দুজনেই কাঁপতে লাগে। ডাইনি বেশ আনন্দে বেগুন তুলে খেতে থাকে। ও জোরে জোরে চিৎকার করত, তারপরে খুশি হয়ে যেত। টাটকা বেগুন, কত ভালো লাগছে, আমি এদের ক্ষেতের পুরো বেগুনই খেয়ে ফেলবো, কাউকে দেব না। রানা রানা, আমার মনে হয় আমাদের এখান থেকে পালানো উচিত।
কিভাবে পালাবো রে? ডাইনি তো সামনে। এটা বলার সাথে সাথে ডাইনি তাদের পিছনে এসে দাঁড়িয়ে যায়। এর মানে হলো আমি ছাড়া এখানে তোমরাও আছো, আর আমার সব বেগুনগুলোর উপরে নজর দিয়েছো। কিন্তু আমি এগুলো কাউকে খেতে দেব না, কাউকেও নয়। কেউ যদি আমার বেগুনকে ছোঁয়, আমি তাকে খেয়ে ফেলবো, তার রক্ত খেয়ে ফেলবো। কুদ্দুস ও রানা সেখান থেকে পালিয়ে যায়।